এই দেখেন স্পেশাল চটপটি ঘরের ভিতর দুইটা বেডি মানুষ থাকতো, এক বেটা বানাইছে আর এক বেটা রিভিউ দিছে, মানে আমার জামাই বানাইছে, আমার শ্বশুর আব্বা রিভিউ দিছে খাইয়া। যা হোক আপনাদের লগে আমি রেসিপিটা শেয়ার করব। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠা গিয়া দেখি ম্যাজিক, আমার দেবর ডিম ছিলে আর আমার জামাই চটপটি বানায়। আমরা কিন্তু তারে বলি নাই বানাইতে। আসলে হয়েছে কি, আমার জামাই খুব ভালো চটপটি বানাইতে পারে, এজন্য সে মাঝে মাঝেই আমাদেরকে চটপটি বানায় খাওয়ায়। চলেন আমার জামাইয়ের এই স্পেশাল চটপটি রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। শুরুতে গিয়া দেখি সে টক পানি বানাইতেছে চটপটি খাওয়ার জন্য। ডাবলির পানি নিছে, ডাবলির পানিটা নিয়ে এটার মধ্যে শুকনা মরিচ, তেঁতুল গোলা, তারপরে সে বিট লবণ, সল্টেস লবণ, একটু চিনি আর হয় একটু নর্মাল লবণ আর একটু চটপটির মশলা, এই দিয়া চটপটির পানি রেডি। আর এই দিকে আমার দেবর ডিম ছিলতে গিয়া অর্ধেক ডিম খাইয়া ফেলাইছে। দেখেন ছিলতেই পারে না, বেটা মানুষ আইছে কাম করতে। তো এইভাবে কিন্তু টক পানি হয়ে গেছে, খুব টেস্ট হয়েছিল। তারপর জামাই বউ একটু একটু করে সাইকা দেখতেছিলাম। আমি একটু খাইয়া কইছিলাম টকটা একটু বেশি লাগে, বাইরে ভাই এমন এক জারি দিছে, কইতাছে এই জন্য বেডি মানুষের সামনে কোনো কাম করতে নেই। যাক, তারপর টুস করে চুপচাপ পিছন থেকে দাঁড়ায় শুধু ভিডিও করছিলাম, কোনো কথা কইতাছিলাম না। তো এইভাবে টক পানিটা হয়ে গেছে। তারপর আবার কি জানি দিল, দেওয়ার পরে না দেখি খুব ভালো হয়েছে। এখন হয়েছে চটপটি বানানোর পালা। আর এইদিকে কিছু আলু সিদ্ধ করে নিছিল, ওইটা কুচি কুচি করে কাইটা সুন্দর করে ডাবলির সাথে ভালোভাবে চামচ দিয়ে সাইপা সুন্দর করে মিক্স করে নিবে। মিক্স করা হয়ে গেলে এটার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছে বিট লবণ। বিট লবণ দেওয়া হয়ে গেলে এটার মধ্যে দিবে নর্মাল লবণ। এই দেখেন এটা হচ্ছে নর্মাল লবণ। তারপর দিয়ে দিল একটু সল্টেস্ট লবণ। আর সল্টেস্ট লবণ দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছে একটু শুকনা মরিচের গুঁড়া। আর দেখেন শুকনা মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে এখন এটার মধ্যে দিতে হবে চটপটির মশলা। চটপটির মশলা দিয়ে এইবার খুব ভালোভাবে একটা ডাইলের চামচ নিয়া, আবার দিয়ে ফাঁক দিয়ে একটু ধনিয়ার গুঁড়াও দিতেছে। যাক, ধনিয়ার গুঁড়া দেওয়া হয়ে গেলে এখন একটা ডাইলের চামচ নিয়ে খুব ভালোভাবে সুন্দর করে সময় নিয়ে সবগুলো সুন্দরভাবে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে আবার টুস করে একটু টকের পানিও দিয়ে দিল দেখলাম, দিয়ে তারপরে এটা মেশাতে হবে। মেশানো হয়ে গেলে আমি একটু সুপের বাটি নিয়ে আসলাম। কিছুই যদি না করি বউ হিসাবে কেমন দেখায় না, এজন্য একটু উপকার করার জন্য বাটি নিয়ে আসলাম। সে বলতাছিল বাটির মধ্যে কি কেউ কি বলে চটপটি খায়। তারপর বললাম যে বাটিতে দাও, বেশি বেশি খাবো, বেশি বেশি পানি দিয়ে বেশি বেশি খাবো, প্লেটে দিলে তো ছইরা যায় ভালোভাবে, আমি সে উঠাতেই পারি না, ঝামেলা লাগে। তো এদিকে সে এবার এগুলা দিয়ে এগুলার মধ্যে উপরে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলা সিডাই দিতেছিল। অবশেষে ফুচকার প্যাকেট টয়না দিলাম। এখন সবকিছু দেওয়া হয়ে গেল। আমার তো দেখে লোভ লাগতেছিল, আমি কখন খাবো না পারি, ভিডিও বন্ধ করে আমি খাওয়া শুরু করে দিই। তারপর সবকিছু দেওয়া হয়ে গেলে এটার মধ্যে ফুচকার গুঁড়া দিয়ে দিচ্ছে বেশি বেশি করে। আমি বলছি আমারটাতে একটু বেশি দাও, ফুচকা দিলে বেশি ভালো লাগে। তারপর অবশেষে রয়ে গেল ডিম। ডিমটাকে এখন ছুরি দিয়ে পিস পিস করে কেটে সবগুলোতে সুন্দরভাবে দিয়ে দিল। এই তো রেডি হয়ে গেল অসাধারণ চটপটি। এখন আমার শ্বশুর আব্বাকে দিয়ে এগুলা রিভিউ করাবো। চলেন দেখি আমার শ্বশুর আব্বা খেয়ে কি বলে। ডালও ঠিক আছে, টকও ঠিক আছে, আর চটপটি ডালও খুব ভালো সিদ্ধ হয়েছে, খাইতে খুব মজা লাগে। আমার পেটে খিদে আছে।